সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর আজ মনোনয়ন পেশ করলেন। মনোনয়নপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানালেন যে নির্বাচন কমিশনের কাছে তিনি আপিল করেছেন যে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন যাতে হয়, মারদাঙ্গা যাতে না হয়, সুষ্ঠু স্বাভাবিক যাতে সবাই ভোটদান করতে পারে এবং সুষ্ঠু স্বাভাবিকভাবেই যাতে নির্বাচন প্রক্রিয়া চলে সেই দিকেই নজর রাখতে তিনি নির্বাচন কমিশনের কাছে বলেছেন। আর একটা দিক যেটা নজর কাড়া কথা সেটা হচ্ছে অন্যান্য প্রার্থীরা, অন্যান্য দলের যা প্রার্থীরা কেউ কেউ দেখা যাচ্ছে যে অন্য রাজ্য অন্য প্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন, কিন্তু সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর শুধুমাত্র দলের কর্মী সমর্থক এবং তিনি তার বাবা মাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে তিনি কি জানালেন আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বেঙ্গল নিউজ এক্সপ্রেস চুঁচড়া। I, Deepshita Dhar, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. আমরা চাইলাম সুষ্ঠুভাবে ভোট হোক, সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিই এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করে। ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল, এইটুকুই অনুরোধ, তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলো থেকে তার একটু বেশি কেয়ার করা যায়। ওনারা আশ্বাস দিন যে ওনারা সর্বতভাবে চেষ্টা করবেন। আমরা চাইব প্রশাসন, পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেন, শ্রীরামপুরের দিকে আমরা খুব ভালো হ্যাঁ, এমন চাপ যে যাতে ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএকে গাড়ি থেকে নামিয়ে নিতে হচ্ছে। শুধু নির্বাচনের মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএকে নামিয়ে দেন, এরপরে যেটা চাপ হলে আমি জানি না উনি তো নিজেই নেমে যাবেন। উনি কী বললেন তাতে আমাদের বিশেষ কিছু দায় আসে না। 15 বছর ধরে উনি কিছু বলেননি, 15 বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি। ডায়লগ দিতেই পারেন, সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে, কিন্তু আমার মনে হয় রাজনীতিতে, নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক। মানুষের রুটি রুজি, যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি, জনতাই পুঁজি, আমরা রুটি রুজির কথা বলবো, কিন্তু ডায়লগ মানুষ দেখা যায় মানুষ তার কথা শুনছে। এবং তারপরে তো উনি বলছেন যে মার্জিন প্রায় 2 লক্ষেরও বেশি হবে। আমি তো বলেছিলাম নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে, উনি হাত দেখতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। আমাদের মনে হয় না মানুষ কাকে ভোট করবেন, কত ভোটে জিতবেন এইভাবে একটু বলতে পারেন। যদি সত্যিকারের ভোট হয়, সাধারণ মানুষ যদি ভোট দেয় তাহলে সমস্ত বিষয় বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলছি মেয়া যে নমিনেশন জমা দিল, কি বলবেন? না, নমিনেশন তো একটা প্রশাসনিক পর্যায়ে যাই আছে, ও তো মানুষের মধ্যে নেমেই গেছে, মানুষের মধ্যে আছেই। মাটির সঙ্গে পা থাকলে আর আকাশের যদি উদাত্ত আহ্বানটা থাকে তাহলে সঠিকভাবেই এগোবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কতটা আত্মবিশ্বাসী এই কঠিন লড়াইকে? না, পুরো প্রচন্ড আত্মবিশ্বাসী। মানুষ যেভাবে নেমেছেন এবং দুটো সরকার তাদের যা নীতি, যা মানুষকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, তার থেকে মানুষ মুক্তি চাইছেন এবং সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেক 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 গুণ বেড়েছে। কমরেড দীপশিতা ধর বলছেন যদি ঠিকঠাক ভোটটা মানুষ দিতে পারে তাহলে রাজ্যব্যাপী সিপিআইএম এর ফলাফল ভালো হবে, কি বলবেন? অবশ্যই। এবারে পঞ্চায়েত নির্বাচনই তো প্রমাণ। পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে 2 হাতে বামপন্থীদের আশীর্বাদ করেছেন, সেটাকে যদি ম্যানিপুলেট না করা হতো
আজকে তো বাংলার ক্যারেক্টারটি পাল্টে যেত, চরিত্রটাই বদলে যেত। সুতরাং এবারে লোকসভা নির্বাচন তো আমাদের সেটাই হচ্ছে, মানুষের ভোট দিন, যে যাকে সমর্থন করেন তারা তাদের প্রার্থীকেই ভোটটা দিন, শান্তিতে ভোট হোক, তারপরে ফলাফল নির্ধারিত হোক।